সারাদিন পর ইফতারি খাওয়ার পর মনে যে একটা প্রশান্তি আসে সেটা অন্য কিছুতেই পাওয়া যায় না। ইফতারের পরে যে একটু আরাম করে শুয়ে বসে থাকবো সেই সুযোগটা আর হয় না। এই তো তার মধ্যে কিন্তু আজকে যেহেতু দুপুরে রান্নাবান্না করি নেই, ইফতারির পরে আজকে আমাকে সব রান্নাবান্না করতে হবে। আর কি কি করলাম আর আজকে আমি কি স্পেশাল রান্না করলাম আপনাদের ভাইয়ার জন্য সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে আমার আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তাসমিদ মামাম ব্লগ থেকে স্মৃতি বলছি। সারাদিন রোজা রাখার পর ইফতার করার পর কিন্তু শরীরটা একদম ছেড়ে দেয়, তখন কিন্তু কোনো কাজ করতেই ভালো লাগে না। কিন্তু আজকে আমার কাজ করতে হবে, কিচ্ছু করার নাই। যেহেতু আজকে দুপুরে রান্নাবান্না আমি একদমই করতে পারি না, যেহেতু সারাদিন অনেক ব্যস্ত ছিলাম মানে ঘরের কাজই করেছি, এজন্য কিন্তু আর রান্নার কাজটা আর করতে পারি নাই। তাই আজকে রেস্ট না নিয়ে চলে আসলাম রান্নাঘরে। এখন এসে আমি যে ইফতারের পরে যে থালা বাসনগুলো হয় সেগুলো আগে একটু ক্লিন করে নিচ্ছিলাম। আর এইগুলো ক্লিন করার পরে আমি আজকে রান্নার প্রস্তুতিটা নিয়ে নিব। এদিকে আজকে আমি একটু ট্যাংরা মাছ রান্না করব, আর আপনাদের ভাইয়ার জন্য আপনাদের ভাইয়ার পছন্দের কচু শাক রান্না করব ইলিশ মাছের মাথা লেজ দিয়ে। আপনাদের ভাইয়া আবার কচু শাকটা ইলিশ মাছের মাথা বা লেজ দিয়ে রান্না করলে অনেক পছন্দ করে, এজন্য আজকে তার পছন্দের মতোই রান্না করব। এদিকে একটু ট্যাংরা মাছও রান্না করব যেহেতু, আর ট্যাংরা মাছটা কিন্তু আপনাদের ভাইয়া খুব পছন্দ করে। আর আমি কিন্তু ট্যাংরা মাছ রান্না করার সময় অবশ্যই ভেজে নেই, ভাজা ছাড়া আবার আপনাদের ভাইয়া তেমন একটা পছন্দ করে না, যার জন্য যে কোনো মাছে আমি রান্নার আগে একটু ভেজে নিই। এই তো ট্যাংরা মাছগুলো এখানে সুন্দর করে ভাজছিলাম, আর এর ফাঁকে তাসনুর বুড়ি দেখি সুন্দর করে সাজু দিয়ে আসে। আর ওকে দেখে তো আমি বলছিলাম, মা তোমাকে কে সাজিয়ে দিল? তো ও বলছিল ওকে নাকি আপু সাজিয়ে দিয়েছে। আর ওর সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ট্যাংরা মাছগুলো একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল। যাই হোক, এগুলো কোনো ব্যাপার না। আমি কিন্তু আজকে ট্যাংরা মাছটা একটু ভুনা করবো, আর ভুনা করলে কিন্তু ট্যাংরা মাছটা খেতে মজাই লাগে। তো এখানে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নেব। কিছুটা পরিমাণ পানিও এখানে অ্যাড করে দিচ্ছি যাতে একটু সিদ্ধটা সুন্দর মতো হয়ে যায়। তো এখানে আবার একটু টমেটো কুচিও দিয়ে দিলাম, তারপর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়েছে, আর আমি কিন্তু একটু ভুনা ভুনাই করেছি। মাছ রান্নাটা তো হয়েই গেল। তো এদিকে আমি একটু কচু শাকটা যেহেতু রান্না করবো এটাও বসিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া সবকিছু একসাথে দিয়ে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব, মাছগুলো দিয়ে একটু সুন্দর মতো কষিয়ে নিব, আর সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব। আর এই কচু শাকগুলা কিন্তু আমার ফুপু শাশুড়ি তার ভাইপুতের জন্য নিয়ে আসে সেই বিক্রমপুর থেকে, একদম সিদ্ধ করে একদম ফ্রিজিং করে নিয়ে আসে। তো কচু শাক বসিয়ে দিয়ে এর মধ্যে যেহেতু আজকে একটু টমেটো ভর্তা বানাবো, এখানে আমি 2টা টমেটো দিয়ে দিলাম। আর টমেটো ভর্তাটা আজকে আমি পুড়ে বানাবো, আর পুরা টমেটো ভর্তাটা কিন্তু গ্রান্ট একটু বেশি হয় আর খেতেও মজা লাগে। তো যাই হোক, এখানে কিন্তু আমি একটু পরপর এসে আমার সেই কচু শাকগুলো একটু নাড়াচাড়া দিচ্ছিলাম, না হলে কিন্তু নিচ দিয়ে একদম লেগে যায়, এই কারণে কিন্তু বারবার এসে নাড়াচাড়া দিচ্ছিলাম। আর এই দিক দিয়ে একটু ভাতটাও বসিয়ে দিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার কচু শাকটা কিন্তু হয়ে গিয়েছে। এই দিক দিয়ে আমি একটু টমেটো ভর্তাটাও বানিয়ে নিলাম, আর আমার ভর্তাটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়েছে। আমার কাছে তো সবচেয়ে ভেজাল লাগে রান্নার কাজটা। রান্নার কাজ যদি আমি শেষ করতে পারি তাহলে অন্য কাজগুলো একটু পরে করলেও সমস্যা হয় না। এমনি তো সন্ধ্যার পর তাসমিদকে একটু পড়তে বসানো লাগে, আর এদিকে দেখেন ওকে বলছে আমি একটু পড়তে বসতে, আর ও তো ওর বোনের সাথে মিলে দেখেন কি দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো ওকে একটু পড়ানোর পরে কিছুক্ষণ পর ওর বাবা আবার চলে আসে। প্রতিদিনই আপনাদের ভাইয়া হাতে করে কিছু না কিছু নিয়ে আসে। তো আজকে কি কি নিয়ে আসছে সবকিছু আমি আবার খুলে খুলে দেখছিলাম। আর এদিক দিয়ে আমার ছোট ভাই এই লাবানটা যেহেতু আমি পছন্দ করি, যার জন্য আমার জন্য কিনে অদুল্লা ভাইয়ের কাছে দিয়ে যায়। আর এই লাবানটা খেতে না আসলে অনেক মজা। আর ওর বাবা আজকে ওদের জন্য অনেকগুলো স্ট্রবেরি নিয়ে আসে, আর এগুলো পেয়ে তো আমার ছেলে মেয়ে অনেক খুশি। সাথে তাদের জন্য একটা খেলনাও নিয়ে আসে, আর খেলনাটা পেয়ে তো তাসমিদ অনেক বেশি খুশি হয়ে যায়, সাথে সাথেই খেলা শুরু করে দেয়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।